কালমেঘার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব যে রিসেন্টলি আমরা কালমেঘা রিসোর্টে গেলাম। সেই রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স, ভালো খারাপ দিকগুলো শেয়ার করব। তো প্রথমত বলি কালমেঘা রিসোর্ট কিভাবে অপারেট করে। তো কালমেঘা রিসোর্টের পুরো এরিয়াটা একটা মালিক নিজের টাকা দিয়ে কিনছে। কেনার পর উনি এক একটা শেয়ার, এক একটা প্লট নিজের টাকায় বানাইছে। বানানোর পর সেটা উনি আবার এই প্লটটা বিভিন্ন ডিফারেন্ট ওনারের কাছে অ্যাডভার্টাইজ করে সেল করছে। সো আপনার মালিক নাম্বার অরিজিনাল ওনার যিনি কালমেঘা রিসোর্টটা করছে, এরপর সেকেন্ড ওনার অ্যাড হয় যিনি এক একটা ভিলা কিনছে। ফর এক্সাম্পল, আমরা 21 নম্বর ভিলাতে ছিলাম, সো 21 নম্বর ভিলার ওনার এই ভিলাটা দেন যে অরিজিনাল ওনার আছে তার কাছে মান্থলি বেসিসে ভাড়াতে দেয়। সো এটা 70-30 রেশিওতে চুক্তি হয়। সো এই রিসোর্টে ভাড়া দিলে কোনো যদি আর্নিং আসে, 70% যে সেকেন্ড যে মালিক আছে উনি পাবে, 30% যে অরিজিনাল মালিক আছে উনি পাবেন। এই 30% দিয়ে অরিজিনাল মালিক এই ভিলার মেনটেনেন্স গুলা, স্টাফের বেতন দেওয়া, হাবি জাবি এগুলো সবকিছু করবে। তো এটা হলো একটা প্রসেস। ভিলা কালমেঘা কিভাবে অপারেট করে, কিছু কিছু ভিলা হয়তো মালিকের নিজস্ব আছে, বাট অনেকগুলোই দেখা যায় ডিফারেন্ট বা সেকেন্ড একটা ওনার আছে। সো এটা আসলে মেনটেন্স এর জন্য হ্যাপাজার্ড হয়ে যায়। কেন হয়ে যায় এটা আমি পরে, ভিডিওর পরে দেখলে বুঝতে পারবেন। এবার রুম নিয়ে কথা বলি। এই যে এটা হলো ওদের দোতলার ভিলা 21 এর রুম, এবং রুমের এই যে স্প্রিংটা আছে, বেডটা আপনি বসলেই বুঝতে পারবেন যে এটা পুরান বেড বা স্প্রিংটা ভালো না, অনেক ইউজ হয়ে গেছে। সো এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি এরকম মানে বাজে বেড খুব কম পাইছি। সাউন্ড করে এবং ঠিকঠাক মতো কমফোর্ট লেভেলটা পাওয়া যায় না। তারপর হলো আপনার এই যে আপনি যে বারান্দাটা খুলবেন, 3 লেয়ার সিস্টেম দিয়ে রাখছে। এটা আসলে খুবই একটু বিরক্তিকর খুলতে গেলে। আপনার প্রথম উপরে আউটার যে মসকিউটো নেট সেটা খুলবেন। খোলার পর তারপর এই যে আরেকটা আপনার কেচি গেট টাইপের আছে, এটাও খুলবেন। এটা খোলার ঠিক মতো যায় না, দেন ভিতরে আপনি আবার ফাইনাল যে অরিজিনাল যে বারান্দার দরজাটা আছে সেটা খুলবেন, তারপর দুইটা একসাথে ঠেলা দিবেন। এটা আসলে বিরক্তিকর। এটা হয়তো আর একটু ইজি করলে ভালো হতো। আর এটা হলো ওদের রুমের ভিতরের অবস্থা। দিনের বেলা লাইটিং বা সবকিছুই এখান থেকে দেখতে পারবেন। যদিও এখানে নো স্মোকিং লেখা, বাট আপনি যদি ওয়েল বিহেভ থাকেন, সার্ভিস বয় যদি আপনাদের উপর হ্যাপি থাকে, তো আপনি হয়তো স্মোকিং করতে পারবেন। 10,000 টাকা যে ফাইন, ওটা খুব একটা ম্যাটার করে না। মানে যতটুকু আমি বুঝতে পারলাম, আমার কাছে যতটুকু আইডিয়া মনে হয়েছে, এটা হলো ওদের ভিতরের সার্ভিস। কিচেনে কি কি পাবেন এটা দেখে নিতেছেন। আর এটার ভিতরে যে সার্ভিস বয় আছে ওদের জন্য রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা আছে, রাত 8টার পর ওরা চলে যায়। সো পুরো ভিলা আপনি আপনাদের মতো করে যা খুশি তাই করতে পারবেন। ফার্নিচার গুলো কিছুটা পুরান। কেন পুরান সেটা আমি বলতেছি। এই যে আমরা ডাইনিং রুমে আসছি, দু একটা চেয়ারে বসলেই বোঝা যায় যে চেয়ার গুলো একটু নড়বড়ে, মজবুত না। কেন পরে চেক করে দেখলাম, এই যে এক্সট্রা কাঠ দিয়ে এটা হয়তো ডিজাইনই এরকম। এই যে এটার দেখেন এখানে এক্সট্রা ওয়ার্ক করছে, মানে এটা ভেঙে গেছিল, এটা ঠিক করছে। তো এরকম আরো কয়েকটা জায়গায় পাইছি যে চেয়ার গুলো ঠিকঠাক 100% ওকে না। আর এই রিসেপশন এরিয়াতেও অনেক ছোট স্পেস ছিল। আর সব জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনি কোনো একটা রিসোর্টে আসলে আপনার মনে হবে যে না, আপনি প্রকৃতি দেখবেন। এত সাউন্ড, কনস্ট্রাকশন, এইসব ঝামেলা আপনি দেখতে যাবেন না। ওটা কিন্তু এত কনস্ট্রাকশন কাজ হইতেছে, সাউন্ড প্লাস এনভায়রনমেন্ট ওরকম আমার কাছে খুব ভালো লাগে না। আর এই যে সামনে হইতেছে আপনার বার হইতেছে, তো আমি প্রিটি মাস এখানে অ্যালকোহল থাকবে। ওরা মোটামুটি মনে বলছে যে এখানে অ্যালকোহল থাকবে। এখানে আপনি হয়তো অল নাইট সারা রাত এটা ওপেন থাকবে। তো এটা, এই জিনিসটা আসলে খুবই খারাপ যে আপনি এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন, এখানে দেখবেন রাতে বার আছে, এখানে মানুষজন মাতলামি করতেছে বা সারা রাত কাজ করতেছে, সারা রাত হইচই করতেছে বা গান বাজছে। এটা আসলে খুব একটা ফ্যামিলি ফ্রেন্ডলি তখন এনভায়রনমেন্ট থাকবে না। হয়তো আমি ভুলও হইতে পারি, 2-1 বছর পর বোঝা যাবে। আর এই যে সুইমিং পুলের এখানে আহ, খুব উঁচু উঁচু দুইটা স্টেপ দিয়ে রাখছে। আর আরো 3-4টা স্টেপস নিচে দিলে নামা ওঠাটা অনেক ইজি হতো। এটা এখানে বয়স্ক মানুষ উঠতে পারবে না। এই যে আমাদের নলেন গুড়ের রসগোল্লা দেওয়ার কথা ছিল, নলেন গুড়ের রসগোল্লা দেয় না, ইভেন ভুলেও গেছে। পরে আমরা যখন মনে করাই দিছি এটা দুপুরে দেওয়ার কথা ছিল,
আমরা যখন মনে করে দিছি তখন ওরা এই রসগোল্লার বাজারের একটা নর্মাল রসগোল্লা এনে দিয়ে দিছে, সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এই যে এখানে সিঙ্কে দেখেন দাগ লেগে গেছে, এটা আসলে টপ নাচ হোটেল থেকে এক্সপেক্ট করা যায় না। এটাও কাজ কিভাবে কি করে না করে এটা একটু কনফিউজিং, আপনার প্রথমে কনফিউজ হয়ে যাবেন। এই যে দরজা, আমাদের আমাদের 3 রুমের দরজা, যে কোনো একটা রুমের দরজায় যে হ্যান্ডেল ভাঙা, তো দেখলে বোঝা মেইনটেনেন্স হয় না। যেটা আমি বলতেছিলাম যে আপনার মাল্টিপল ওনার থাকলে মেইনটেনেন্সের একটা গ্যাপ পড়ে, গ্যাপটা দেখা যেতেছে। এই যে আমরা চেয়ারে বসছি, ডাইনিং রুমের চেয়ারে, চেয়ারে এই দেখেন দাগ লেগে আছে, না এটা ডাইনিং রুম, এটা আমাদের রুমের, আমরা যে রুমে ছিলাম ওই রুমের চেয়ারে দাগ লেগে আছে। তো এগুলো আপনি একটা ভালো, বেশি টাকা দিয়ে থাকলে একটা ভালো রিজোর্ট এইসব জিনিস আপনি এক্সপেক্ট করবেন না। ওদের খাবার বাংলা মেনু, মুঘল মেনু, ভিডিও দেখছি দু একটা ভালো লাগেনি, দু একজন বলছে খাবার অতটা ভালো হয়নি মুঘল মেনু। সো আশা করছি বাংলা মেনু ভালো হবে, বাট ওদের বাংলা মেনুটাও ভালো ছিল না। আমরা খাইছি শুধু রাতের খাবারটা মোটামুটি ভালো ছিল, দুপুরের আর সকালের খাবার খুব একটা ভালো লাগেনি। সো আমি সাজেস্ট করবো এক্সট্রা খাবার নিয়ে যান ওখানে খাওয়ার জন্য। ওদের খাবার আপনি অ্যাভয়েডও করতে পারবেন না, কারণ পার হেড আপনাকে পে করে নিয়েই ঢুকতে হবে। সো পার হেড আপনার আমরা 6 জন গেছি, 14,000 টাকার মতো খাবার এক্সট্রা দিয়ে লাগছে, আমরা খাই বা না খাই। বাট হ্যাঁ, এখানে আপনার 6 জন গেলেও আপনি 8 জনের মতো খাবার খেতে পারবেন অনায়াসে। তো ওই হিসেবে আপনার যেতে পারেন, বাট আপনার 8 জনের মাথা পিছু খাবার কস্ট দিয়ে ঢুকতে হবে এরকম। এর ডে ট্যুরে গেলে হয়তো আপনি ডিফারেন্ট হিসাব। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে কারেন্ট নেই স্টেবল। সো আমার দেখা গেছে প্রতি আধা ঘন্টা পর পর কারেন্ট গেছে, জেনারেটর আসে, আবার জেনারেটর বন্ধ করছে, কারেন্ট আসে, আবার কারেন্ট গেছে। সো দিনে বোধহয় আমরা এত, পল্লী বিদ্যুৎ যেহেতু, তো আপনারা যারা পল্লী বিদ্যুতে অভ্যস্ত তারা জানেন যে পল্লী বিদ্যুৎ আসলে শহরের বিদ্যুতের মতো না, রেগুলারলি কারেন্ট যায়। সো খুবই স্টেবল কানেকশন পাবেন। আপনার এসি থাকলেও এসি রুম ঠান্ডা হওয়ার আগে কারেন্ট যাওয়া আসলে আপনার রুম ঠান্ডা হবে, এটা খুব বিরক্তিকর। ওদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, সো আপনি যাই খাবার দিতে বলবেন ওরা, ওদেরকে হয়তো 1 ঘন্টা সময় দিতে হবে, ওরা দূরে কোথা থেকে এটা ম্যানেজ করে নিয়ে আসবে। ওদের দূরে বোধহয় কোনো খাবার রান্নার খরচ ওখান থেকে নিয়ে আসবে। তো আপনি বাওয়ালের মতো বা সারার মতো যে অন ডিমান্ড কোনো কিছু বললেন কিছুক্ষণ পরে নিয়ে আসবে, ওই ফ্যাসিলিটি নেই। সো মিনিমাম 1-1.5 ঘন্টা আগে বলতে হবে। এত বেশি কনস্ট্রাকশন চলতেছে, এত বেশি নয়েজ, মনে হচ্ছে নয়েজ পলিউশন, যেটা মনে হচ্ছে যে আসলে বিরক্তিকর। আমাদের পাশেই আরেকটা রুমের কাজ চলতেছে। সো গাছ নেই, যেমন আপনি ভাওয়ালে গেলে, সারাতে গেলে দেখবেন আপনি গাছ আছে, একটা পরিবেশটা একটু অন্যরকম থাকে। এখানে ওই পরিবেশটা আমি পাই না, আমার খুব একটা ভালো লাগে না। তো কনস্ট্রাকশন তো বললামই, আপনি ভিডিও তো দেখছেন, আমার অন্য ভিডিও যেগুলো তো দেখতে পারেন। এত বেশি কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, এত বেশি ম্যাটেরিয়ালস কনস্ট্রাকশন আশেপাশে ছড়ানো, আসলে খুব একটা ভালো ফিল দেয় না। আর যে ইকুইপমেন্টস গুলো আছে, ইকুইপমেন্টস গুলো সবই ওল্ড। আমি যেটা দেখাইলাম, সো মাল্টিপল ওনার থাকার কারণে একটা মেইনটেনেন্স গ্যাপ পড়ে, যেটার কারণে অনেক সময় অনেক কিছু ঠিকঠাক মতো মেনটেন করা হয় না। সো যেটা খুব ব্যাড ইমপ্রেশন দেয়। আমাদের সার্ভের সাথে কথা বলতেছিলাম, এটা করা যাবে নাকি, ওটা করা যাবে নাকি, এটা লাগবে, ওটা লাগবে। আপনার 1 থেকে 1.5 ঘন্টা আগে বলতে হবে, এটা হলো ওদের নিয়ম। সো আপনি যে অন ডিমান্ড কিছু চাবেন, আধা ঘন্টার ভিতর চলে আসবে ওরকম না, 1-1.5 ঘন্টা আগে বললে ওরা এটা ম্যানেজ করে দিবে। তো কান্ট্রি ক্লাবের কথা যেটা বলতেছিলাম, যে অ্যালকোহল ড্রিঙ্কস সহ ওপেন হবে। সো মনে হয় না ফ্যামিলি ফ্রেন্ডলি কোনো রিসোর্ট হবে, কোনো বার্গি সিস্টেম নাই। সো এটা আমার কাছে মনে হচ্ছে একটু থাকলে হয়তো ভালো হতো। বয়স্ক মানুষদের জন্য চলাফেরাটা একটু ইজি হতো। ফার্নিচার গুলা খারাপ বা ওল্ড হয়ে গেছে, রুমের ম্যাট্রেস গুলো ডার্টি ছিল। আমাদের আরেক রুমে আরেক যে ভাবে ছিল, উনি বললো যে টাওয়েল যেটা দিচ্ছে ওটা ছিল ময়লা। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স। বুকিং প্রসেস হলে আপনার ফুল আগেই পে করতে হবে। আর চেক আউটের সময় আপনার আম, খাবারটা আপনার টাকাটা পে করতে হবে, বাট চেক আউটে, চেক ইনের সময় আপনার খাবারটা পে পে করতে হবে। এবং চেক ইন করার আগে আপনার কোন খাবার দিবেন সেটা বুকিং করতে হবে। আমরা চাচ্ছিলাম বাংলা, মুঘল বা চাইনিজ মেনু মিক্সড আপ করে নিব। 6 জন, 3টা বাংলা মেনু, 3টে চাইনিজ মেনু নিব, ওই সম্ভব না, ওদের নিজস্ব রেস্টুরেন্ট নেই। সো আমরা মিক্স আপ করে, মানে 6 জনেরই সেম বাংলা মেনু নেওয়া লাগছে, এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তো ওদের ম্যান্ডেটরি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নেই, 4 বেলা খাবার সব আপনার টাকা দিয়ে খেতে হবে। ইউজুয়ালি অন্যান্য জায়গায় আপনার ব্রেকফাস্টটা ম্যান্ডেটরি থাকে, এখানে কোনো ম্যান্ডেটরি নেই। সো উইচ ইজ এ বিগ ডিসঅ্যাপয়েন্টিং এক্সপিরিয়েন্স। সো আমরা এটাও খুঁজতেছিলাম যে শুধু ডিনার বা ব্রেকফাস্ট করা যাবে নাকি, বা শুধু
ডিনারটা করলাম, এরকম অপশনে আপনি আসলে 4 বেলা নিতে হবে। তো আচ্ছা। আমাদের পরে আরো দু একজনের সাথে খোঁজ নিয়ে দেখলাম যে ওদের খাবারটা খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং, ওনারা খুব একটা ভালো খাবার পায়নি। তো অল ইন অল আমি বলবো যে রিসোর্টটা আসলে 10-এ 5 পাওয়ার মতো। ভাওয়াল সারার রিসোর্টে আমি গেছি, ওখানে যেমন একটু আরেকটু আমি বলবো 7-8 পাওয়ার মতো, এখানে ওরকম না। এটা আসলে স্কিপেবল। মনে হয় না এখানে এসে আপনি খুব একটা এক্সট্রা কিছু পাবেন। এর থেকে ভাওয়াল সার্ভিস রিসোর্টে যে আমি বেটার সাজেস্ট করব। সো এই ছিল আমার কালমেঘার এক্সপিরিয়েন্স। বাট ও হ্যাঁ, ভালো দিক বলতে গেলে এদের যে সার্ভার ছিল আমাদের রুমে, দুজনে খুবই ভালো ছিল, আন্তরিক। আসলে রিসোর্টের লিমিটেশনের কারণে হয়তো ওনারা ঠিক মতো সার্ভিসটা দিতে পারেনি, বাট সার্ভিস বয় গুলা ভালো ছিল। বাট আদার দেন রিসোর্টের ম্যানেজমেন্ট আমার তো খুব একটা পছন্দ হয়নি। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের ডিসিশন নিতে হেল্প হবে যে আপনারা কালমেঘা রিসোর্টে আসবেন নাকি আসবেন না। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। খোদা হাফেজ।